কুরআনুল কারীমের 30তম পারা 603 নম্বর পৃষ্ঠা 96 নম্বর সূরা, সূরা আল আলাক আয়াত নম্বর 1, 2, 3, 4 এবং 5। এই 5টি আয়াতে কারিমা রিলিজ করে নাজিল করে তাম মানব জাতিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি দিয়ে দিলেন। এখানে মানে আইয়ামে জাহেলিয়াতকে দুর্বৃত্ত করার জন্য যারা হাঁটু গেড়ে বসে আছেন হাঁটু ছেড়ে দেন, সামনের কাতারে ফাঁকা পূরণ করুন, হেলান ছেড়ে দেবেন। এই ছোট্ট ছোট্ট ছেলে হাঁটু হেলান দিয়ে বসছে, এখানে একজন মুরব্বী সাহেব হাঁটু গেড়ে বসে আছেন, হাঁটু ছেড়ে দেন। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চস্বরে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগমনের পূর্ব মুহূর্তটা ছিল আইয়ামে জাহেলিয়া, অর্থাৎ অন্ধকার, মূর্খতা, বন্যতা, বর্বরতা, ধৃষ্টতা, ন্যায় ইনসাফ ছিল না, অন্যায় রাহাজানি অত্যাচার যেখানে ছিল, এই মতো একটা পরিবেশ পরিস্থিতি সেখানে চলমান ছিল। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআনুল কারীমের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক দিয়ে রিডিং এডুকেশন, এডুকাডম, এডুকেয়ার, শিক্ষা, এই যে শব্দগুলো একটা শব্দের মধ্যে লুকায়িত, সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আর এই শব্দ দিয়ে, এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমার কোনো ইবাদত আগে ফরজ নয়, আগে যেটা ফরজ হলো সেটা হচ্ছে তোমার শিক্ষা অর্জন করা। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আমার এবং আপনার জীবনে প্রত্যেক ইবাদতের আগে, প্রত্যেক কথা এবং কাজের আগে, প্রত্যেক কথা বলা, কথা শোনা, যে কোনো কিছু করার আগে যেটা প্রথম ইবাদত ফরজ হয়, সেই ফরজ ইবাদতটা হলো শিক্ষা, অর্থাৎ জ্ঞান অর্জন করা। বোঝাতে পারছি না? জ্ঞান অর্জন করা বলতে আমি এবং আপনি আজকে মসজিদ থেকে বেরিয়েছি, বাড়ি থেকে বেরিয়েছি, আর এই বাড়ি থেকে বের হওয়ার পর মসজিদে আমি এবং আপনি এসে ঢুকেছি বা ঢুকবো। তো বাড়ি থেকে বের হওয়ার সময় কিছু নিয়ম নীতি আছে কি নেই? যেমন খুশি তেমন করে বেরিয়ে যাব? একটা ছাগল আপনি গলা থেকে দড়ি খুলে দিলেন, ছেড়ে দিলেন, সে যেমন খুশি তেমন হয়ে চলে যেতে পারে। একটা পাগল যার কোনো সেন্স নেই, সে বাড়ি থেকে যেমন খুশি তেমন হয়ে চলে যেতে পারে। কিন্তু আমি এবং আপনি যখন মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি, আমি এবং আপনি যখন পাঠ করি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ অবশ্য নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরও সাক্ষ্য দিচ্ছি নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রিয় বান্দা নবী রাসূল। তাহলে সেই থেকে আমার এবং আপনার যেমন খুশি তেমন, যেমন মন তেমন, যেমন ইচ্ছে তেমন করে চলার কোনো স্বাধীনতা নেই। এখন সম্পূর্ণ স্বাধীনতা, সম্পূর্ণ ইখতিয়ার, সম্পূর্ণ বিধিবিধান চলবে আল্লাহ এবং তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।